ক্ষমতার জন্য অধীর আগ্রহে মুখিয়ে থাকা একটি দলকে চমকে দিয়ে আর ফ্যাসিবাদ সাম্রাজ্যবাদকে ধমকে দিয়ে পাওয়ার গেমে সামিল হয়ে গিয়েছে জামায়াত। কি সেই পাওয়ার গেম? অবাক করা কিছু বিষয় আপনারা যখন লক্ষ্য করবেন তখন আপনারা দেখবেন জামায়াত ক্রমেই তরুণ সমাজের কাছে প্রাসঙ্গিক হয়ে উঠছে। তিনটি বিষয় বলবো। প্রথমত বলি, ঢাকার বাহিরে নির্বাচনী প্রচারণায় নতুন সংযোজন এবং জনতার উত্তাল ঢেউ। জনতাও উত্তাল হয়ে উঠে যখন জামায়াতকে পায়। লালমনিরহাট, নীলফামারী, চাঁপাইনবাবগঞ্জ, ভোলা, বরিশাল, ফিরোজপুর, কুয়াকাটা এসব অঞ্চলে নির্বাচনে সামিল হচ্ছেন সম্প্রতি তারুণ্যের ক্রেজ, ঝকঝকে তারুণ্য, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত শিবিরের নেতারা, যাদের বয়স 26-25-এর নিচে। আজকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএসের সাথে কথা বলে দেখলাম, এত সাবলীল সুশৃঙ্খল জীবন হতে পারে আপনার বোঝাই দায়। বয়স মাত্র 22 বছর। 2001 সালের 1 অক্টোবর যেদিন খালেদা জিয়া নির্বাচনে জিতেছিলেন সেদিনই তার জন্ম হয়েছিল। সেই ছেলেটি আজ 24 বছরে এসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিএস। 22 বছর বয়সে বিয়ে করেছে, 2 বছর বয়সের সন্তান রয়েছে, ইউনিভার্সিটি জিএস হয়েছে, অনলাইনে কোটি কোটি টাকা ইনকাম করছে। আপনি সাজানো গোছানো কাকে বলে? ঝকঝকে তকতকে তারুণ্য কথা বলে কাকে বলে? আবার সেই সাফল্য যখন আল্লাহর সিজদায় মাটিতে নুয়ে পড়ে, সেই সাফল্য, সেই বিনয়কে দেখে আপনি কি উদ্বেলিত হবেন না? আপনি কি প্রভাবিত হবেন না? আধ্যাত্মিকতা কি আপনাকে অ্যাটাক করবে না? আধ্যাত্মিকতা কি আপনাকে মোলায়েম মাখনের মতো করে জাপড়ে ধরবে না? আপনার মুগ্ধতা কি আপনার মনে আসবে না? আসবেই। এই ধরনের তারুণ্যরাই এখন যুক্ত হয়েছে এই ভোলা, বরিশাল, চাঁপাইনবাবগঞ্জ, কুয়াকাটা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর, পাবনা। তাদেরকে যখন মানুষ দেখে, মানুষের উত্তাল জোয়ার তারুণ্য উপচে পড়ে, বিস্ময়কর ব্যাপার দেখা যায়। কিন্তু ব্যাপার হলো, এই বিস্ময়কর জোয়ার আমরা কেন দেখি না? এর কারণ হলো বাংলাদেশের মিডিয়া যার পরনাই ইসলাম বিদ্বেষী, ভারতপন্থী, আওয়ামীপন্থী। হাসিনা পালালেও হাসিনার চুলকানি, খাউজানি, নোংরা, পেশাব সব রয়ে গিয়েছে, বহন করে বেড়াচ্ছে নিকোল, শিকল, খালেদ মহিউদ্দিন, জুলকারনাইন, ফুলকারনাইন এরা। এদের মাঝে হাসিনার চুলকানি, দাউদ, বিস্ত্রি, খাসরা, পেশাব, লৌহ এদের মধ্যে এরা বহন করে বেড়াচ্ছে। এদের কথাবার্তা এখন হাসিনার সেই অনুরণ বেরিয়ে আসছে। এ হলো নাম্বার 1। দ্বিতীয়ত হলো মিডিয়াতে না দেখার কারণ। দ্বিতীয়ত হলো আপনারা সশস্ত্র বাহিনী দিবস গিয়েছে গতকালের অ্যাটিটিউডগুলো দিয়েছেন। ডক্টর ইউনূস কিভাবে অ্যাকসেপ্ট করেছে ডক্টর শফিকুর রহমানকে, আমিরের সভাপতি, জামায়াতের সভাপতি বা আমিরে জামায়াত, কিভাবে অ্যাকসেপ্ট করেছে আপনার অন্যান্যদেরকে বা বেগম খালেদা জিয়াকে। বেগম খালেদা জিয়া আনকাউন্টেড পপুলার, শফিকুর রহমান সেটা বুঝতে পেরেছে, জামায়াতও বুঝতে পেরেছে। যখন খালেদা জিয়াকে সম্মান করতে যায় শফিকুর রহমান, মানুষ টের পেয়ে যায় যে খালেদা জিয়া শুধু বিএনপির না, সবার। এটাই হলো রাজনীতি, অন্যের মুগ্ধতা নিজের দিকে নিয়ে যাওয়া। আশ্চর্য হবেন, অবাক হবেন, খালেদা জিয়ার সাথে আমির খসরু মাহমুদের চৌধুরীর এই সশস্ত্র বাহিনীর দিবসে একটি ছবি দেখেছেন? নো। মির্জা ফখরুল তো সশস্ত্র বাহিনীর দিবসে গিয়েছে, খালেদা জিয়ার দিকে একবার উঁকি মেরেছে? নো, মারেনি। এরা এখন খালেদা জিয়াকে ওন করে না। এবার খালেদা জিয়া বিএনপির বিভিন্ন উপদেষ্টা আছে, এই যে মাহাদি আমিন সহ আরো অনেকে, সেখানে খালেদা জিয়ার সাথে একবার সাক্ষাৎ করতে দেখেছেন? নো, দেখা যায়নি। কারণ কি? ভারত এদের উপরে রাগ করতে পারে, বাংলাদেশের ভিতরে ভারতপন্থীরা রাগ করতে পারে, তারা এখন আর খালেদা জিয়াকে ওন করে না। সেই সুযোগটি নিয়েছেন ডাক্তার শফিকুর রহমান।
এবং খালেদা জিয়ার সামনে যখন তিনি দাঁড়ান, তখন তিনি যে বিনয় প্রদর্শন করেছেন সেটাতে আমি মুগ্ধ হয়ে গিয়েছি। এরপরে খালেদা জিয়া, শহীদ জিয়াউর রহমানের ব্যাপারে নিশ্চয়ই আপনারা আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর বক্তব্য, দোয়া শুনেছেন। আমি আরও একবার বলেছি, আল্লামা সাঈদীর সাথে আমরা মাত্র 6 জন মানুষ খেতে বসেছিলাম এক টেবিলে। সাঈদী হুজুর খাবারের আগে, রাতের খাবারের আগে মোনাজাত দিয়ে দোয়া করেছিলেন। সেই দোয়াতে কেউ, এটা তো রাজনৈতিক না ভাই, এটা আসলেই দোয়া, সেই দোয়াতে তিনি জিয়াউর রহমানের জন্য দোয়া করেছেন। তারা আসলেই শ্রদ্ধা করে খালেদা জিয়াকে বা আপনার জিয়াউর রহমানকে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। সেখানে ডাক্তার শফিকের সফট পলিটিক্সটা আমরা দেখে ফেলেছি। এটাকেই বলে পাওয়ার গেম। পাওয়ার আপনি ক্ষমতা দিয়ে কেটে ছেটে হাসিনার মতো অগ্নি সন্ত্রাস করে আপনি পাওয়ারে ধরে রাখবেন, নিজেকে রিলেভেন্ট করবেন, সেটা সন্ত্রাসের কাছে আপনি রিলেভেন্ট থাকবেন। মানুষের মনের জায়গায় আপনি স্থান পাবেন না। শফিকুর রহমানরা মানুষের হৃদয়ে ঢুকে যেতে চাইছে, যেটা এখন তারেক রহমানরা অনেকাংশেই পারছেন না। এটাই পাওয়ার গেম, স্পোর্টস গেম শুরু করে, পলিটিক্যাল পাওয়ার গেম আসলেই শুরু করে দিয়েছে জামায়াত। এতদিন একটা ব্যাপার ছিল কি, মানুষ জামায়াতকে চায়, আড়ালে আবঢালে নির্ভয়ে যখন মানুষ দাঁড়ায় বলে যে আমরা এবার জামায়াতকে ভোট দিব, যদি ভয় পায় তাহলে বলে না। ঠিক একই লোক আবার যখন অন্য বাতাস শুনতে পায় তখন চুপ করে থাকে, যখন পরিবেশ পায় নির্ভয়ে থাকে তখন সে ঠিকই বলে দেয়। মানুষের হৃদয়ে জামায়াত অলরেডি ঢুকে গিয়েছে। এরপরে আপনি দেখেন ওয়েলফেয়ার পলিটিক্স, মানুষের পাশে দাঁড়ানো, দুঃখে দুর্দশায় বেকারত্বে মানুষও বুঝতে শুরু করেছে জামায়াত মানুষের পাশে থাকে, কথা কয়, হৃদয়ের সূক্ষ্ম যন্ত্রণার ব্যথার পাশে স্বল্প হলেও উপশম হয়ে দাঁড়ায়। জামায়াত একটা ওয়েলফেয়ার যন্ত্রণা উপশমের নাম হয়ে দাঁড়িয়েছে। সেই জামায়াতকে বিএনপি ঠেকাবে কি দিয়ে, কিভাবে ঠেকাবে জামায়াতকে বিএনপি কি জামায়াতের চাইতে বেশি ওয়েলফেয়ার করে? বিএনপির ভিতরে জামায়াতের চাইতে বেশি সৎলোক আছে? বিএনপির ভিতরে জামায়াতের চাইতে বেশি আল্লাহ ভীরু লোক আছে? আমি কিন্তু বলছি না কোনোভাবেই যে জামায়াত নিখুঁত, জামায়াতের মধ্যে চোর আছে, বাটপার আছে, আমার টাকা মেরে খাইছে, কিন্তু আমার এটার জন্য আমি পুরো জামায়াতকে দায়ী করতে পারি না। সুতরাং বিএনপি কি দিয়ে ঠেকাবে আপনি বলেন তো? বিএনপির কাছে জামায়াত ঠেকাবার কি আছে? পাথর ছাড়া। সবাই অনেক, সরি, আমাকে ক্ষমা